আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করি রাসূলের প্রতি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোথা থেকে শুরু করবো ইনশাআল্লাহ? দার্স 2 থেকে। দার্স 2 থেকে ইনশাআল্লাহ। পেজ নাম্বার 32। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা একটু শব্দগুলো দেখি। হ্যাঁ, উপরে প্রথমে বাম পাশে আছে দুস্তুরুন। দুস্তুর মানে সংবিধান। আর ডান পাশে আছে কিবলাতুন। কিবলা আমরা ডান পাশে আগে দেখি। মাহকামাতুন হলো কোর্ট। কুল্লিয়াতুন, কুল্লিয়াতুন মানে ফ্যাকাল্টি, কলেজ অর্থে ব্যবহারের শব্দটা। কুল্লিয়াতুত তিব্বি মেডিসিন ফ্যাকাল্টি। কুল্লিয়াতুল হান্দাসাতি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। কুল্লিয়াতুত তিজারতি বিজনেস ফ্যাকাল্টি। কুল্লিয়াতুশ শরিয়াতি ইসলামী আইন ফ্যাকাল্টি। এখন বহুবচন ইখওয়াতুন। এরপর নাসরানিয়ুন বহুবচন নাসারা মানে খ্রিস্টান। ইয়ামুস সাবতি শনিবার। এরপর আছে মাকতাবুল বারিদি পোস্ট অফিস। এরপর আছে শাফাহুল্লাহ আল্লাহ থেকে আরোগ্য দান করুক। আর বাম পাশটা যদি দেখি দুস্তুরুন সংবিধান। তিফলাতুন মেয়ে শিশু। মাতরুন হলো এয়ারপোর্ট। হাফিদুন হলো নাতি। হাদি কতুন হলো বাগান। রব্বুন হলো রব। শাহরুন মাস। রজাবুন রজব মাস। বালাদুন হলো দেশ। দিনুন হলো দিন। কারিয়াতুন গ্রাম। আর ইউনানু গ্রিস। কিছু শব্দ এর অনুবাদ করা উচিত না, অনুবাদ করলে তার মূল থিমটা হারিয়ে যায়। তার মধ্যে রব একটা, দিন একটা, ইলা একটা, এই শব্দগুলো ওই শব্দে থাকাটাই উত্তম, কারণ শব্দগুলো অনেক ব্যাপক শব্দ। দেখুন তো এই পেজে কোনো শব্দের উচ্চারণ নিয়ে কনফিউশন আছে কিনা। হুজুর, এখানে এই মেডিসিন ফ্যাকাল্টি, শুধু ফ্যাকাল্টি হচ্ছে কুল্লিয়াতুন। জি, আর মেডিসিন ফ্যাকাল্টি কুল্লিয়াতুত তিব্বি। মুদাফ তিব্বি। মুদাফলাইহি সম্পর্ক। মুদাফ মুদাফলাইহি। ও আচ্ছা, এই জন্য ওই যে বি হয়েছে। জি, মানে মেডিসিনের ফ্যাকাল্টি সেন্সটা এরকম। ও জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আর কারো কোনো কনফিউশন? ওকে, আর কয়েকটা শব্দ আছে এখানে। আল কাহিরত মানে কায়রো। সামনে আছে উসবুউন মানে সপ্তাহ। মাতা মানে কখন। ইকতিবারুন পরীক্ষা। রাজাআ সে ফিরে এসেছে। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান স্বাগতম। দেখুন তো কোনো কনফিউশন আছে কিনা। জি না, আলহামদুলিল্লাহ।
ওকে, দুই নাম্বার কি বলছে আমরা জানি স্ত্রীবাচক নামের শেষে তানবিন হয় না। যেমন ডান দিক দিয়ে দেখলে খদিজাতু, মারিয়ামু, আমিনাতু। আরবি ভাষার নয় এমন নামের শেষেও তানবিন হয় না। আমরা ডান দিয়ে দেখলে হিটলারু, অর্থাৎ ভিন্ন ভাষার নাম যখন আরবিতে এসেছে সেটাও এক পেশ যুক্ত। হিটলার, উইলিয়ামও উইলিয়াম, লন্ডনও লন্ডন, পাকিস্তানও পাকিস্তান। বেশিরভাগ নবীর নাম আরবি নয়, তাই এদের নামের শেষেও তানবিন হয় না। যেমন আদামও আদম, ইব্রাহিমও ইব্রাহিম, ইসহাকও ইসহাক, ইসমাইলও ইসমাইল, ইয়াকুবও ইয়াকুব। তবে তিন বর্ণ বা হার্ফ বিশিষ্ট অনারব পুরুষবাচক নামের শেষে তানবিন হয়। যেমন নুহন নুহ, লুতুন লুত, জুরজুন মানে জর্জ। দেখুন তো কতটুকু আপনারা বুঝতে পারলেন কিনা। মানে আমরা বুঝবো কিভাবে আরবি নয় এরকম নামের শেষে হয় না? নবীর নাম আরবি নয়, এদের নামের শেষে তানবিন হয় না। এটা যে আরবি। এটা বেসিক্যালি জানার বিকল্প নাই। ও আচ্ছা। আরবি ভাষা। ওকে, এবার কি বলছে দেখুন, নিচের শব্দগুলো পড়ো এবং লিখো। জি, প্রথম লাইন শুরু করুন ডান দিক দিয়ে। উইলিয়ামু, উইলিয়ামও উইলিয়াম, তারপর ইদওয়ার্দু, এডওয়ার্ডু এডওয়ার্ড, লন্ডানো, লন্ডন, তারপর বারিসু, প্যারিসো মানে প্যারিস, তারপর পাকিস্তানু, পাকিস্তানও, তারপর ইস্তাম্বুল, ইস্তাম্বুল। ওকে, তারপর ইব্রাহিম, ওকে, তারপর ইসমাইল, ওকে, তারপর ইসহাক, ইসহাক। ওকে, তারপর ইয়াকুব, ইয়াকুব। ওকে, তারপরে আইয়ুব, আইয়ুব আইয়ুব, তারপর সুলাইমান, সুলাইমান, তারপর দাউদ, দাউদ দাউদ, তারপর দাউদ, ইউনুস, ইউনুস, ইউনু ইউনুসু ইউনুস, তারপর ইউনুস, ইদ্রিস, ইদ্রিস, তারপর জিব্রাইল, জিব্রাইল। এটা কার নাম? জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতার নাম। ফেরেশতা। তারপরে মিকাইল, মিকাইল ফেরেশতার নাম। তারপর ফিরআউন, ফিরআউন। আমার দেশে আরেকটা কথা বলা হয়, মৃত্যুর ফেরেশতাকে আজরাইল। এটা কি ঠিক আছে? জি না উস্তাদ, মালাকুল মউত বলতে হয়। জি, এটা ভুল। এটা কেউ একজন যোগ করছে আর কি, ইসরায়েল থেকে আজরাইল এরকম কিছু একটা হইতে পারে আর কি, কিন্তু শব্দটা হবে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতার ক্ষেত্রে। ওকে, আলহামদুলিল্লাহ। এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? জি না উস্তাদ, আলহামদুলিল্লাহ।
এবার আসি আমরা, কি বলা আছে, আমরা জানি মুদফের সাথে আল যুক্ত হয় না, তবে মুদফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় তাহলে মুদফটা নির্দিষ্ট। মুদফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় সেক্ষেত্রে মুদফ নির্দিষ্ট। তাই ওই মুদফ যখন কোনো নাত বা বিশেষণ গ্রহণ করবে তা নির্দিষ্ট হবে, অর্থাৎ তার সাথে আলিফ লাম যুক্ত হবে। যেমন বাইতুল ইমামি, বাইতুল ইমামি। বলেন তো এখানে বাইতুল শব্দটা ডেফিনিট না ইনডেফিনিট? ইনডেফিনিট। ডেফিনিট। না, ডেফিনিট। 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 মুদাফ ইলাইহিটা আল ইমামিটা যেহেতু ডেফিনিট, তাই এটা ডেফিনিট। যদি বলা হতো বাইতু ইমামিন, একজন ইমামের বাড়ি, তখন ইনডেফিনিট হতো। তাহলে বাইতুটা ডেফিনিট। এমনি বাইতুর যদি কোনো নাত আমরা ব্যবহার করতে চাই সেটাও ডেফিনিট হবে। এই জন্য আল জাদিদু, অর্থাৎ ইমামের নতুন বাড়ি, ইমামের নতুন বাড়ি। এবার এর সঙ্গে একটু কম্পেয়ার করি 3 নম্বর উদাহরণটা, বাইতুল ইমামিল জাদিদি। এক্ষেত্রে এই আল জাদিদিটা কি বাইতুর নাত? না, কারণ বাইতুটা হলো মারফু, আল জাদিদি মাজরুর। আমরা জানি মানুষ যেমন নাত তেমন, তাই না? তাহলে এটা কার নাত? এটা হলো আল ইমামির নাত, ইমাম নতুন। অর্থাৎ 3 নম্বর বাক্যটা হলো নতুন ইমামের বাড়ি। এখানে আল জাদিদিটা হলো আল ইমামির নাত, আর প্রথমটা হলো আল জাদিদুটা বাইতুর নাত, ইমামের নতুন বাড়ি। এখানে একটা হারাকা পুরো বাক্যের মানে পুরো কনস্ট্রাকশনের মিনিংটাকে চেঞ্জ করে দেয়। দেখুন তো 1 আর 3 ক্লিয়ার হলো কিনা? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। বাকিরা 1 নম্বর বাক্য আর 3 নম্বর বাক্যের পার্থক্য বুঝতে পারলেন তো? জি, আমাদের বুঝতে পেরেছি, কিন্তু উম, শব্দ কি এরকমই থাকবে, তাই না? ইমামের নতুন বাড়ি, বাইতুল ইমামিল জাদিদু, জি শব্দ কোনো আট পিস হবে না। না, তা তো হওয়ার কথা না। কারণ হলো স্বাভাবিকভাবে মানত নাত পাশাপাশি বসে, কিন্তু যে এখন ওই বাইতু শব্দটা একটা মুদাফিলাহি গ্রহণ করার কারণে তখন নাতটা একটু দূরে গেছে। ঠিক আছে? আর শেষেরটা দেখেন বাইতু মুদাফ, আল ইমামি মুদাফিলাহি, আবার ইমামি মানুত, আল জাদিদি তার নাত। জি, এটা যেমন পাশাপাশি পড়ছে ওইটা হ্যাঁ, কিন্তু ওই যে প্রত্যেকের একটা একজন করে, কিন্তু আর প্রথম বাক্যটার ক্ষেত্রে বাইতুর যে 2টা সম্পর্ক, আর 2জন তো আর একসঙ্গে পাশে বসতে পারে না। জি। জি, এখন 1 নম্বর বাক্য থেকে 2 নম্বর বাক্যে আসি। এই দমির ইস আল ইমামিটা ইসম, যদি এটাকে দমির বানাই তাহলে বাইতু হু, সবগুলো দমির নির্দিষ্ট। হুটা নির্দিষ্ট হওয়ার জন্য বাইতুটা নির্দিষ্ট, এই জন্য তার নাত আল জাদিদুটাও নির্দিষ্ট। এটা হলো তার নতুন বাড়ি, তার নতুন বাড়ি। নিচে কি লেখা আছে দেখুন, শেষ উদাহরণে নাত বা বিশেষণ যুক্ত হয়েছে মুদাফ ইলাইহি ইমামের সাথে, তাই ইহা মাজরুর, অর্থাৎ ইহার শেষে কাজটা বা জের হয়েছে। এখন পুরো বিষয়টা ক্লিয়ার হলো কিনা? এখানে 2টো কথা আমরা আগে থেকে জানি, মানুষ যেমন নাত তেমন। তবে এখানে খেয়াল করার বিষয়টা হলো মুদফ তাল গ্রহণ করে না, তবে মুদফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় সেক্ষেত্রে মুদফটা নির্দিষ্ট, আর মুদফ নির্দিষ্ট হলে সে যদি নাত গ্রহণ করে সেটা অবশ্যই নির্দিষ্ট হবে। জি, এটুকু সেন্স ক্লিয়ার হলো কিনা? এই ক্ষেত্রে যদি স্ত্রীবাচক হয় তাহলে বাইতু বাইতু হি। না না না, আসলে বাইতুন শব্দটা তো স্ত্রীবাচক হতে পারে না। যদি ইমাম জায়গায় একটা স্ত্রীবাচক নাম হতো তাহলে বাইতু হা হতো, পুরো বাইতু স্ত্রীবাচক হা। জাদিদু জাদিদুই থাকতো। জাদিদু জাদিদু, যখন জাদিদুটা তো হলো বাইতুর নাত, বাইতু তো মুজাক্কার। কারণ বাড়ির মালিক ছেলেও হইতে পারে, বাড়ির মালিক মেয়েও হইতে পারে, এর দ্বারা তো বাড়ির স্ট্রাকচার চেঞ্জ হয় না।
ক্লিয়ার হলেন কিনা? ইজ ইট ওকে? জি জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 5 নম্বরে দেখেন আইইউ। আইইউ অর্থ হলো কোনটি, মানে হুইচ। ইহা সর্বদা মুদাফ হিসেবে ব্যবহৃত হয়। ইহার মারফু, মানসুব, মাজরুর স্থানভেদে 3টি রূপই হতে পারে। আমরা জানি মুদাফ ইলাইহি মাজরুর, কিন্তু মুদাফের কিন্তু কোনো হরকত বলা হয় না। মুদাফটা বাক্যে ব্যবহার অনুযায়ী সে মারফু হতে পারে, মানসুবও হতে পারে, মাজরুর হতে পারে। সেটি বলা হয়েছে আইইউ হলো অলওয়েজ মারফু, সুতরাং তার মুদাফ ইলাইহিটা মানে মুদাফ, আইইউ যেহেতু অলওয়েজ মুদাফ, তার মুদাফ ইলাইহি তো মাজরুর হবেই। কিন্তু আইইউ শব্দটা স্থানভেদে 3টাই হতে পারে। যেমন উদাহরণ দেখেন, আইইউ বাইতিন হাজা, এটা কোন বাড়ি, এখানে আইইউটা মারফু হয়েছে। এরপরে আইইউ তলিবিন খরাজা, কোন ছাত্রটি বের হয়ে গিয়েছে, এখানে আইইউটা মারফু। এরপরে আইয়া লুগাতিন, কোন ভাষা তুহিব্বু, তুমি পছন্দ করো, এখানে আইয়াটা হলো ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট মানসুব হয়। ভার্বের ব্যাপারে বিস্তারিত শিখবো আমরা বুক 3-তে। এখানে বাক্যটা এসেছে শুধু আইইউ শব্দটার মানসুব হতে পারে এটা দেখানোর জন্য। এটার ব্যাপারে বিস্তারিত কথা বলবো আমরা বুক 3-তে ইনশাআল্লাহ। এরপরে দেখি, যদি আইইউর পূর্বে একটা হারজার আসে, মিন আইয়ি বালাদিন, কোন দেশ থেকে, আনতা তুমি। আমরা উইস থেকে যেমন ফ্রম উইস, কোথা থেকে ব্যবহার করতে পারি, ঠিক একইভাবে মিন আইয়ি কোথা থেকে, মিন আইয়ি বালাদিন কোন দেশ থেকে, আনতা। এরপরে ফি আইয়ি ফাসলিন, কোন শ্রেণীকক্ষের মধ্যে, মানে ইন হুইস ক্লাসরুম জালাস্তা, তুমি বসেছিলে, যে তুমি কোন ক্লাসরুমে বসেছিলে। তাহলে শেষের দুটোর ক্ষেত্রে আইটা মাজরুর হয়েছে ফি এর কারণে। তাহলে মুদাফ বাক্যের অবস্থান অনুযায়ী মারফু, মানসুব কিংবা মাজরুর হতে পারে। দেখুন তো আইয়ুর এই ব্যবহারটা দিয়ে বুঝলেন কিনা? জি আলহামদুলিল্লাহ, এটা মুদাফের মতন ব্যবহার করছে আর কি। আইয়ু অলওয়েজ মুদাফ, আইয়ু অলওয়েজ মুদাফ। মুদাফ। জি, আপনি আইয়ু যখনই পাবেন তখন একে মুদাফ হিসাবেই পাবেন। এবার আসি তার কিছু ব্যবহারে। নিচের বাক্যগুলো পড়ো। আইয়ু ইয়াউমিন হাযা, ইয়াউমিন হাযা, ইহা এটা কোন দিন, কোন দিন। জি, এটি কোন দিন, তারপর হাযা হাযা বলো। ইয়াউমুস হাযা সাবতি, ইয়াউমুস সাবতি, সাবতি, এটা অর্থ শনিবার, এটা শনিবার। আজ ইহা শনিবার। আপনি শনিবার। আক্ষরিক অর্থে বলতে পারেন দিস ইজ স্যাটারডে, ইহা শনিবার, অথবা আজ শনিবার, দুটোই বলা যায় এটা দিয়ে। তারপরে 2 নম্বর তাহলে কোশ্চেন, এখানে ইয়াউমু হচ্ছে বার, তাহলে ইয়াউমু সাবতি হচ্ছে শনি, তাই জি, হওয়ার কথা না? আসলে ইয়ামুস সাবতি হলো শনির দিন, মানে শনিবার। সম্পর্কটা মুদাফ মুদাফ ইলাইহি। মানে শনির বার, শনির বার থেকে শনিবার। এবার 2 নম্বর উদাহরণে আসেন। কেন আইয়ু শাহরিন হাযা, হাযা, ইহা এটা কোন কোন মাস। মাস, এটা কোন মাস, তারপর হাযা হাযা শাহরু শাহরু রজব, রজাবিন, রজাবিন, রজাবিন অর্থ ইহা রজব মাস। এটা রজব মাস।
এই যে শাহরু রজাবিন, এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক। মুদফ ইলাইহি। মাশাআল্লাহ। রজবের মাস। জি, রজবের তারপরে মাস। বাকি আইয়ামিল হাজ। তারপরে বাক্যে আসেন। আইয়ু কুল্লিয়াতিন হাজিহি। আইয়ু কুল্লিয়াতিন হাজিহি। অর্থ ইহা কোন ফ্যাকাল্টি? ইহা কোন ফ্যাকাল্টি? ওকে, এবার উত্তর দিন। হাজিহি কুল্লিয়াতুত তিজারাতি। অর্থ ইহা ব্যবসা ফ্যাকাল্টি। এটা ইহা ব্যবসা faculty। মাশাআল্লাহ। ফ্যাকাল্টি শব্দ যেহেতু ইংরেজি, আমরা এটাকে বিজনেস ফ্যাকাল্টি বলতে পারি, তাহলে সুন্দর হয়। আর বাংলা বললে আক্ষরিক অর্থ হয় এটা ব্যবসা অনুষদ। ফ্যাকাল্টির বাংলা হলো অনুষদ। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা ফ্যাকাল্টির সঙ্গে বেশি পরিচিত, আমরা বলবো এটা বিজনেস ফ্যাকাল্টি। জি। তারপরে তারপরে বাক্য। ফি ফি আইয়ি মাদ্রাসাতিন আনতা। ফি আইয়ি মাদ্রাসাতিন আনতা। অর্থ তুমি তুমি কোন মাদ্রাসার কোন মাদ্রাসায়? বিদ্যালয় থেকে। তুমি কোন তুমি বিদ্যালয় কোন বিদ্যালয় স্কুলে? থেকে? তুমি কোন আসলে বিদ্যালয়ে? থেকে, দেখেন ফি আছে, থেকে তো বলা যাচ্ছে না। তুমি কোন স্কুলে? তুমি জি, কোন স্কুলে? ইংরেজিতেও দেখেন, আপনি হিন্দিই বলতেন ইন হুইচ স্কুল আর ইউ। জি। ইন হুইচ স্কুল আর ইউ, সেক্ষেত্রে ইন হতো না? জি স্যার। ওইটাই হলো ফি। উত্তর দিন। আনা ফিল ফিল মাদ্রাসাতিন মাদ্রাসাত মুতাওয়াসিতাতি। তাওয়াসিতাতি। অর্থ আমি মাধ্যমিক বিদ্যালয়ে। আমি মাধ্যমিক মাশাআল্লাহ। বিদ্যালয়। তারপরে মিন মিন আইয়ি আইয়ি বালাদিন আনতি আনতি ইয়া ইয়া উখতি। উখতি। অর্থ তুমি কোন দেশ থেকে হে আমার দেশ ভাই? থেকে হে আমার বোন। হে আমার হে বোন। আমার বোন। জি। তারপরে কি আছে? আনা আনা মিনাল ইউনানি। ইউনানি। ইউনানি আমি ইউনানি আমি গ্রিস। গ্রিস থেকে। ইউনানি গ্রিস। আমি আমি গ্রিস থেকে। গ্রিস থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন তো এই কোশ্চেন এবং উত্তর নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ। এই জি যে না স্যার, আলহামদুলিল্লাহ। আইয়ুটা মুদাফের কারণে মিন এর জন্য জের হয়েছে। জি, জি। বুঝতে পেরেছি। মিনটা আবার হার্জার, হার্জার কারণে আইউটা আইই হয়েছে। জি, আইই মুদাফ, এই জন্য বালাদিনটা মুদাফ ইলাইহি মাজরুর হয়েছে। জি, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা দেখব উদাহরণ অনুযায়ী নিচের ইসমগুলোর সাথে দমির যোগ করো। বাইতুন একটি বাড়ি, বাইতুকুম তোমাদের বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি। তাহলে যদি এরকম করে বলি, তাহলে উম্মু দিয়ে কি হবে? উম্মুন মা। উম্মুকুম। উম্মুকুম তোমাদের তোমাদের মা। মা। তারপর উম্মুনা আমাদের মা, আমার মা। না, আমাদের মা, না আমাদের আমাদের মা। মা। আর যদি বলতাম উম্মি, তাহলে কি হতো অর্থ? আমার মা, তখন আমার মা। আমার। মাশাআল্লাহ। এবার 2 নম্বর লাইনে আসি। আম্মুন, আম্মুন থেকে কি হবে? উম্মু আম্মুকুম। আম্মুকুম। আম্মুকুম অর্থ? না, আম্মুকুম তোমাদের চাচা। আর আম্মুনা না, আমাদের চাচা। আমাদের চাচা। মাশাআল্লাহ। তারপর সদিকুন। সদিকুন। সদিকুম। সাদিকু বন্ধু। সদিকুকুম অর্থ? সদিকুকুম তোমাদের বন্ধু। তোমাদের বন্ধু। সদিকুন মানে আমাদের বন্ধু। 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 তোমাদের তারপরে বন্ধু।
আচ্ছা, সদিকুনা সদিকুনা আমাদের বন্ধু। আমাদের বন্ধু। মাশাআল্লাহ। তারপরে মাদ্রাসাতুন মাদ্রাসাতুন বিদ্যালয়। বিদ্যালয়, মাদ্রাসাতুকুম মাদ্রাসাতুকুম তোমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয়, মাদ্রাসাতুনা তুনা আমাদের আমাদের বিদ্যালয়। বিদ্যালয়। নাটা কিন্তু একালি মাদ আছে, মাদ্রাসাতুনা। না, মাদ্রাসাতুনা ওকে, তারপর আছে উখতুন, উখতুন ভাই, বোন। ভাই বোন। সরি বোন, বোন। জি, তাহলে উখতুন বোন, উখতুকুম উখতুকুম তোমাদের বোন। তোমাদের বোন, বোন। তোমাদের বোন। উখতুনা উখতুনা আমাদের বোন। আমাদের বোন। আমাদের বোন, মাশাআল্লাহ। তারপর আছে লুগাতুন, ভাষা, ভাষা। লুগাতুকুম লুগতুকুম আমাদের তোমাদের ভাষা, ভাষা। লুগতুনা আমাদের ভাষা। আমাদের আমাদের ভাষা, মাশাআল্লাহ। তারপর আছে দিনুন, দিনুন থেকে দিনুন দিনুকুম তোমাদের দিন। ওকে, দিনুনা আমাদের দিন। মাশাআল্লাহ। আবুন, বাবা। আবু, বাবা, আবু আবু তোমাদের বাবা। তোমাদের বাবা, আবু উনা আবুনা আমাদের বাবা। আমাদের বাবা, মাশাআল্লাহ। তারপর আছে আখুন, ভাই। ভাই, আখুকুম তোমাদের ভাই। হুকুম আখুনা আমাদের ভাই। আখনা আমাদের ভাই। ওকে, মাশাআল্লাহ। দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ। জি না উস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা 2 নম্বরে দেখি, তুমি পুরুষ গিয়েছো জাহাবতা। আমরা ভার্বের রূপান্তর দেখেছিলাম, তাই না? জি, ভার্বের হাতের সাপেক্ষে 14টা রূপ দেখেছিলাম না? জাহাবা দেখেছেন, সে গিয়েছে পুরুষ। হ্যাঁ, তাহলে আমরা 14টা রূপ কি দেখেছিলাম, যে মানে হাতের সাপেক্ষে? এই জি স্যার চর্চাটা কি আপনি, দেখেছিলাম। ওই যে হাতের, হাত দিয়ে আগের বই এই চর্চাটা করিয়েছিলাম না? জি স্যার জি, করেছি। এটা কিন্তু একটু বারবার করতে হবে। এটা যে যত বেশি অভ্যস্ত হয়ে যেতে পারবেন তার জন্য কিন্তু বুক 3 সহজ হয়ে যাবে। প্রতিষ্ঠানগুলি ছিল জাহাবা, জাহাবা, জাহাবু, সেকেন্ড ফিঙ্গার জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, থার্ড ফিঙ্গার জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, ফোর্থ ফিঙ্গার জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, ফিফথ ফিঙ্গার জাহাবতু, জাহাবনা। তাহলে থার্ড ফিঙ্গারে কি আছে? থার্ড ফিঙ্গার যেহেতু তুমি পুরুষ, প্রথমে জাহাবতা এক বচন, তুমি গিয়েছিলে বা তুমি গিয়েছো। শেষে আছে জাহাবতুম, তোমরা গিয়েছো। সবাই যেন এটা একেবারে সাবলীল ভাবে বলতে পারেন, হাতের সঙ্গে মিলিয়ে মিলিয়ে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখানে আছে জাহাবতা তুমি পুরুষ গিয়েছো, আর জাহাবতুম তুমি পুরুষ, তোমরা পুরুষ গিয়েছো। উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর কর্তাগুলোকে বহুবচনে রূপান্তর করো এবং সে অনুযায়ী বাক্যের অন্য অংশগুলোকে লিখো, পড়ো ও অর্থ করো। মিসালুন, কি আছে? আন্তা তুমি জাহাবতা গিয়েছো, ইলাল মাদ্রাসাতি ইলাল বিদ্যালয়, তুমি গিয়েছিলে বিদ্যালয়ে। এবার আন্তাকে যদি আমরা বহুবচন আন্তুম করি তাহলে জাহাবতা হয়ে যাবে জাহাবতুম, আন্তুম জাহাবতুম তোমরা গিয়েছিলে ইলাল মাদ্রাসাতি বিদ্যালয়। দেখুন তো এই এক বচন থেকে বহুবচন করাটা বুঝতে পারলেন কিনা? হুজুর এখানে জি স্যার আলহামদুলিল্লাহ। বলেন। আনতুম মানে তোমরা, আবার জাহাব তুম, এখানেও তুম লাগিয়েছে, তাহলে কি
শুধু আসলে জাহাবতুম যদি লিখতাম তাহলেও তো তোমরা গিয়েছো। হ্যাঁ, এটা মানে আন্তুম রাখলেও যে অর্থ হবে, আন্তুম ছাড়াও একই অর্থ হবে। জি ঠিক আছে, তো এটা হলো এই পার্থক্যটা বুক থ্রিতে যাই তখন পার্থক্য করবে, এখন করতে গেলে আপনার কনফিউজড হবেন। এটা আরবিতে ওয়ার্ড রিপিটেশন হয় জোর দেওয়ার জন্য, বাংলাতে ওয়ার্ড রিপিটেশন বৈধ না। কিন্তু আরবিতে কিন্তু একটা শব্দের রিপিটেশন হয়, এখানে আন্তুমো যে অর্থ দেয় আর জাহাবের সাথে তুমো একই অর্থ দেয়। জি। জি, এবার আসুন নিচের 1 নাম্বার মূল বাক্যটা পড়ুন। আন্তা খারাস্তা মিনাল ফাসলি, অর্থ তুমি শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছো। তুমি বের হয়ে গিয়েছিলে শ্রেণীকক্ষ থেকে, এবার আন্তাকে আন্তুম বানিয়ে দেন। আন্তুম খারাস্তুম, আন্তুম খারাস্তুম মিনাল ফাসলি, ওকে, তোমরা বের হয়ে গিয়েছিলে শ্রেণীকক্ষ থেকে। মাশাআল্লাহ। আর যখনই আমরা আন্তাটাকে আন্তুম করছি তখন ফারাস্তুম হয়ে যাচ্ছে। এবার 2 নম্বর বাক্যটা পড়ুন। আন্তা আন্তা জালাস্তা ফিল ফাসলি, অর্থ তুমি শ্রেণীকক্ষে বসেছিলে। তুমি বসেছিলে শ্রেণীকক্ষে। মাশাআল্লাহ। এবার আন্তাকে আন্তুম বানিয়ে দেন। আনতুম জালাস্তুম ফিল ফাসলি, আন্তুম জালাস্তুম ফিল ফাসলি, অর্থাৎ তোমরা বসেছিলে শ্রেণীকক্ষে। জি। তারপরের বাক্য আইনা জাহাবতা আইনা ইয়া জাহাবতা আখি, ইয়া আখি, তুমি কোথায় গিয়েছিলে হে আমার ভাই। মাশাআল্লাহ। তারপর বহুবচন করেন। আইনা জাহাবতুম ইয়া ইখতি, আইনা জাহাবতা ইয়া আখি, আখওয়াতি, হ্যাঁ, এক বচন ছিল আইনা জাহাবতা ইয়া আখি, হে আমার ভাই তুমি কোথায় গিয়েছিলে। এবার বহুবচন করলে হবে আইনা জাহাবতুম 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 ইয়া ইখওয়ানি, ইয়া ইখওয়ানি, অর্থ মানে তোমরা কোথায় হে গিয়েছিলে হে আমার আমাদের ভাই। ভাইয়েরা। হে ভাইয়েরা হে তোমরা কোথায় গিয়েছিলে, তাই তো? জি স্যার। আলহামদুলিল্লাহ। এবার 4 নাম্বার। লিমাজা খরজতা মিনাল ফাসলি ইয়া ওয়ালাদু, অর্থ লিমাজা মানে কেন, খরাস্তা তুমি বের হয়ে গিয়েছিলে, মিনাল ফাসলি কেন তুমি শ্রেণীকক্ষ থেকে। কেন তুমি শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছিলে হে গিয়েছিলে বালক। হে আলো, লিমা নাকি কার জন্য? তাহলে লিমাজা খরাস্তা তুমি কেন বের হয়ে গিয়েছিলে মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে, ইয়া ওয়ালাদু হে ছেলে। এবার বহুবচন করেন। লিমাজা খরজতুম মিনাল ফাসলি ইয়া আওলাদু, ফাসলি ইয়া আওলাদু, তাহলে অর্থ হে বালকরা তোমরা কেন শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছিলে। মাশাআল্লাহ। তাহলে লিমাজা খরাস্তুম মিনাল ফাসলি ইয়া আওলাদু, হে ছেলেরা তোমরা কেন ক্লাসরুম থেকে বের হয়েছিলে। এটুকু ক্লিয়ার? শুধুমাত্র খরাস্তা থেকে খরাস্তুম, জালাস্তা থেকে জালাস্তুম, জাহাবতা থেকে জাহাবতুম। বুঝা গেল কিনা? জি স্যার, জি। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি নিচের আরবি কথোপকথন পড়ো, অর্থ করো। 9 নাম্বার। জি, প্রথম বাক্য। আল-ফিতিয়াতু, ইয়াতু, যুবতীরা, সরি যুবতীরা। যুবকরা, যুবকরা। ফাতায়াতু হলো যুবতী, আর ফিতিয়াতু হলো যুবক। আল ফিতিয়াতু যুবকরা। আসসালামু আলাইকুম, অর্থ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারপরে ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুন, হামিদ বলতেছে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ তোমাদের উপর তোমাদের উপরে শান্তি, শান্তি, রহমত এবং আল্লাহর রহমত এবং তার বরকত বর্ষিত হোক, তাই না? জি স্যার। এবার আসুন 3 নাম্বার লাইন। আহদুল ফিতিয়াতি, অর্থ যুবকদের একজন। যুবকদের একজন। জি, কাইফা হালুকা ইয়া উম্মি, কাইফা হালুকা ইয়া আম্মি। আইনে মানে ইয়া চাচার ক্ষেত্রে আম্মি, আর মায়ের ক্ষেত্রে উম্মি। আপনি কেমন আছেন হে আমার চাচা। হে আমার চাচা, আপনি কেমন আছেন? হে আমার চাচা। কি আর তো কারো কোনো শব্দ পাচ্ছি না। যে মাঝখানে নেটওয়ার্ক চলে গিয়েছিল আমার। জি। ওকে, তাহলে 3টা লাইন দেখেন ক্লিয়ার হলো কিনা। শুধু সালাম বিনিময় ছিল। 3 নম্বর ছিল আহাদুল ফিতিয়াতি, যুবকদের একজন। কাইফা হালুকা, আপনি কেমন আছেন? ইয়া আম্মি, হে আমার চাচা। তারপর হামিদুন, হামিদ বলছে হামিদুন আনা মা আনা বাকির বিখাইরিন, হয়নি। না, বি হয়নি। আনা বিখাইরিন ওয়াল হামিদ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। আনা বিখয়রিন তার অর্থ আমি ভালো আছি। আমি ওকে, ভালো আমি আছি। ভালো আছি। এবং আল্লাহর প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর জন্য। সকল প্রশংসা। আলহামদু মানে হলো সকল প্রশংসা, আর লিল্লাহি মানে আল্লাহর জন্য। তারপর কাইফা হালুকুম, তোমরা কেমন আছো? মান আনতুম, মান আনতুম, তোমরা তোমরা কারা? ওকে, কুশল বিনিময় করলো, তার সবকিছু খোঁজ খবর নিয়ে এবার জিজ্ঞেস করছে আমার নাম তোমরা কারা। দেখেন কত বিনয়। তারপর আহদুহুম, 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 তাদের একজন। তাদের একজন। তাদের নাহনু 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 আবনিউ, আবনা আবনিউল আবনাউ আবনা আবনাউল উল দুকতুরি মুসা, উল দুক্তুরি জি, মুসা, আমরা ডক্টর মুসার ছেলে। আমরা ডক্টর মুসার ছেলে। তাহলে নাহনু আবনাউ দুকতুরি মুসা। এখন তো ঠিক আছে কিনা? তারপরে হামিদুন, হামিদুন, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান মারহাবান, ওয়া মারহাবান। মারহাবান বিকা, তোমাদের তোমাদের স্বাগতম। জি।
আহলান ওয়া আবুকুম সাহলান, মারহাবান, মানে স্বাগতম। তারপর আবুকুম আব্বুকুম সাদিকি। সাদিকি। তোমাদের বাবা আমার বন্ধু। তোমাদের মাশাআল্লাহ। বাবা। তারপরে আইনা আইনা আম্মুকুম আব্বুকুম শাই আম্মুকুম শাইখু শাইখু ঈসা। ঈসা। তোমাদের চাচা কোথায়? তোমাদের চাচা শাইখ ঈসা। তোমাদের চাচা শাইখ ঈসা কোথায়? মাশাআল্লাহ। তারপরে আহদুহুম তাদের একজন, হুয়া মারিদুন সে অসুস্থ। ওকে, হুয়া আল আনা, সে এখন হুয়া আল আনা ফিল মুস্তাশফা সে এখন হাসপাতালে। জি হামিদুন। হামিদুন। হামিদুন জি। হামিদ তারপরে শাফাউল্লাহ 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 কি নাকি স্যার? আল্লাহ তাকে সুস্থ করুন। আল্লাহ তাকে সুস্থ করুন। তারপর মান হাযিহি তিফলাত তিফলাতু তিফলাত শাফাহুল্লাহু, আল্লাহ তাকে শেফা মানে সুস্থতা দান করুক। এটা একটা দোয়া। আমরা যে কোনো কাউকে, অসুস্থ লোককে এই দোয়া করতে পারি। পুরুষ হলে শাফাহুল্লাহু, সামনাসামনি হলে শাফাকাল্লাহু, মেয়ে হলে শাফাহাল্লাহু, থার্ড পারসন হলে, আর সামনে হলে শাফাকিল্লাহু। তারপরে মান মান হাযিহি হাযিহিল তিফলাতু 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 এই মেয়ে শিশুটিকে এই মেয়ে শিশুটিকে এই মেয়ে শিশুটিকে আল্লাতী মাআকুম আল্লাতী যে মাআকুম যে যে তোমাদের সাথে সাথে, যে যে তোমাদের তোমাদের সাথে। সাথে। জি। তোমাদের সাথে। তারপর আল্লাহ আহদুহুম তাদের একজন, তাদের একজন, হিয়া উখতুনা হিয়া উখতুনা তুনা সে আমাদের বোন। সে আমাদের বোন। মাশাআল্লাহ। তারপর হামিদুন মাসমুহা তার নাম কি? মাসমুকা মাসমুহা জি। তার নাম কি? নাম কি? আহদুহুম তাদের একজন, তাদের ইসমুহা লাইলা 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 তার নাম লাইলা। লাইলা। তারপর হামিদ আইনা আইনা বাইতুকুম জাদিদু আইনা জাদিদু বাইতুকুমুল জাদিদু তোমাদের নতুন বাড়িটি কোথায়? ওকে, আহদুহুম তাদের একজন, বাইতুনাল জাদিদু বাইতুনাল করিবু জাদিদু করিবু মিনাল করিবুন মাতর মিনাল নাল মাতারু মাতরি, মতরি। মাতরি মাতারু আমাদের নতুন বিমানবন্দর বাড়িটি মাতারু এখানে মাতারু বিমানবন্দরের হ্যাঁ, আমাদের নতুন বিমানবন্দরের বাড়ি কাছে, এয়ারপোর্টের কাছে বা বিমানবন্দরের কাছে। ও মতরি। এয়ারপোর্টের কাছে। মানে আমাদের বাইতুনাল নতুন জাদিদু, বাড়িটি আমাদের নতুন বাড়িটি করিবুন, নিকটে, মিনাল মাতরি, এয়ারপোর্টের। আমাদের বিমানবন্দর। নতুন বাড়িটি এয়ারপোর্টের কাছে বা বিমানবন্দরের কাছে। জি। হামিদুন হামিদুন আনতুম ফিল মাদ্রাসাতি সানা সানাউইয়াতি সানাউইয়াতি তোমরা কি সানাউইয়াতি তোমরা কি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ো? তারপর আহদুহুম লা না নাহনু নাহনু
বিল জামিআতি, না আমরা বিল- বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। ওকে, না বিশ্ববিদ্যালয়। আনা ফি আনা ফি কুল্লিয়াতি হান্দাসাতি, ইয়াতি আমি আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। ওয়া মাহমুদুন ফি কুল্লিয়াতিন কুল্লিয়াতি তিব কুল্লিয়াতি তিব্বি, ইয়াতি অর্থাৎ মাহমুদ মেডিসিন ফ্যাকাল্টিতে। মাহমুদ মেডিসিন ফ্যাকাল্টিতে। ওয়া ইব্রাহিমু ফি কুল্লিয়াতি শারিআতি, ইব্রাহিম শরিয়াতি আইন বিভাগে। ইব্রাহিম ইসলামী বিভাগ। আইন ফ্যাকাল্টিতে। তারপর ইব্রাহিম ওয়া ইউসুফু ফি কুল্লিয়াতি তিজারতি, এবং ব্যবসায়িক এবং বিজনেস এবং ফ্যাকাল্টি। ইউসুফ বিজনেস ফ্যাকাল্টিতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? আলহামদুলিল্লাহ। জি না। তারপরে হামিদুন, হামিদ মান যালিকাল ফাতা আল্লাযী ফি সাইয়ারাতুকুম, ওই যুবকটি কে যে তোমাদের গাড়ির মধ্যে। মাশাআল্লাহ। তারপর তোমাদের মাহমুদ হুয়া মাহমুদুন জামিলি, হুয়া জামিলি জি, সে সে আমাদের। আমাদের সহপাঠী। ওকে, হামিদুন, হামিদ মান মান আইনা আইনা হুয়া, হুয়া সে মান আইনা হয় না, কে? মিন আইনা হুয়া, মিন আইনা হুয়া। মিন আইনা হুয়া, কোথা থেকে? সে কোথা থেকে? ওকে, মুহাম্মাদুন মাহমুদুন, না মাহমুদুন মাহমুদুন হুয়া মিন মিন ইনকিলতারা, সে ওকে। ইংল্যান্ড থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর হামিদুন, হামিদ মাসমুহা মাসমুহু, মাসমুহু মাসমুহু, তার নাম কি? তার নাম কি? মাশাআল্লাহ। তারপরে মাহমুদুন, মাহমুদুন মাহমুদুন ইসমুহু উইলিয়ামু উইলিয়ামু, উইলিয়ামু তার নাম উইলিয়াম। ওকে, হামিদুন হামিদুন আ আ আ মুসলিমু হুয়া, হুয়া সে সে কি কি মুসলিম? সে কি মুসলিম? তারপর মাহমুদুন মাহমুদ লা লা হুয়া হুয়া নাসরানিয়ুন, না সে একজন সে খ্রিস্টান। একজন খ্রিস্টান। আবুহু আবুহু উস্তাজি, তার উস্তাজি বাবা আমাদের আমার উস্তাদ। শিক্ষক। তার তার বাবা বাবা আমার শিক্ষক, উস্তাজি আমার শিক্ষক। আমার শিক্ষক। আমার শিক্ষক। ইসমুহু ডক্টরু ইসমুহু দুক্তুরু ইদওয়ার্দু, এডওয়ার্ড। তার নাম ডক্টর এডওয়ার্ড। দুক্তুরু এডওয়ার্ডো। এবার ব্র্যাকেটে যেটা, এটা আপনারা এখনই পড়তে পারার কথা না, এটা একটা দোয়া। ইয়াহদিহিমাল্লাহু ইলাল ইসলামি, আমরা সকল অমুসলিমের জন্য এই দোয়াটা করতে পারি। যেহেতু দুইজনের জন্য হিমা হয়েছে, মানে হুমা থেকে উচ্চারণগত সুবিধার জন্য হিমা, মানে ইয়াহদিহিমা লহু, আল্লাহ তাদের দুইজনকে হেদায়েত দান করুক, ইলাল ইসলামি, ইসলামে। তাহলে আমরা সকল অমুসলিমের জন্য হেদায়েতের দোয়া করতে পারি না? জি স্যার। একজন অমুসলিমের জন্য বৈধ দোয়া কিন্তু হেদায়েতের দোয়া, অন্য দোয়া কিন্তু বৈধ দোয়া না। জি, তারপর হুজুর আরেকবার একটু বলবেন, আমি পড়ে গেছি। ইয়াহদিহিমাল্লাহু, আল্লাহ তাদের দুইজনকে হেদায়েত দান করুক,
ইলাল ইসলামি, ইসলামে, অর্থাৎ তাদেরকে আল্লাহ ইসলামে কবুল করুক, তারা ইসলাম গ্রহণ করুক, এই দোয়া। তারপরে হামিদুন হামিদ আজাহাবতুম ইলাল মুস্তাশফা লিজিয়ারতি মুস্তাশফা আমিকুম ইয়াওমা লিজিয়ারতি অর্থ করেন, বড় বাক্য হলে পাঠ পাঠ অর্থ। আজাহাবতুম, আজাহাবতুম ইলাল মুস্তাশফা, তোমরা কি গিয়েছিলে হাসপাতালে? তোমরা কি গিয়েছিলে লিজিয়ারতি লিজিয়ারতি আমিকুম লিজিয়ারতি, লিজিয়ারতি জিয়ারত লি- মানে দেখা করতে, দেখা দেখা করতে। দেখা করতে, আম্মি দেখা কুম- করতে। আমিকুমুল ইয়াওমা, আম্মি কুমুল তোমাদের ইয়াওমা, চাচাকে। ইয়াওমা মানে আজ। আজ। অর্থাৎ তোমরা কি তোমাদের চাচির সঙ্গে দেখা করার জন্য আজ গিয়েছিলে হাসপাতালে? তারপর ইউস ইউসুফুন ইউসুফুন ইউসুফ নাআম, হ্যাঁ, যাহাবনা, আমরা আমরা গিয়েছিলাম। গিয়েছিলাম। মাশাআল্লাহ। দেখুন তো এটুকু নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা বা কনফিউশন আছে কিনা? আমরা গিয়েছিলাম। জাহাবনাটা এত, এটা কি স্টাইলের জন্য এরকম টান দিয়েছে? স্টাইলের জন্য মূলত ফিফথ থেকে লাস্ট গট যাবে না। ঠিক আছে, জি, আলহামদুলিল্লাহ। টেক্সটটা সবাই বাসায় অন্তত আর 1-2 বার পড়বেন যেন সাবলীল ভাবে পড়তে পারেন। এরপরে এই 10 নম্বরের প্রশ্নগুলো আপনার ব্যক্তিগত কোশ্চেন, আপনারা সবাই এর উত্তরগুলো সাজিয়ে রাখবেন যেন আগামী ক্লাসে আমাকে শোনাতে পারেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে নেক্সট ক্লাসে আমরা 10 থেকে শুরু করব ইনশাআল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন প্লিজ। এই যে 8 নম্বরের 4, 36 পেজের নম্বরের 4, জি বলেন। শেষে ইয়া আওলাদুন, আওলাদু হয়েছে, মূল জি। শব্দটা হচ্ছে আওলাদুন, বালকগুলো। আওলাদুন, জি। জি, এখানে দু হয়েছে কেন? কেন, ইয়া হলো হারফুনিদা, হারফুনিদার পরে শব্দটা হলো মুনাদা, মুনাদা থেকে 2 পেশ থেকে 1 পেশ কমে যায় না? আহ, বুক ওয়ান দার্স পরে শিখেছে ইয়া মোহাম্মদু, হে মোহাম্মদ। জি জি, ভুলে গেছি। জি আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়া সালাম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।